ভারত ওয়েস্ট বেঙ্গলে যে বিজেপির নেতা যে কথাটা বলেছে একেবারেই এটার কোনো মূল্য নাই। আমার পূর্বের বক্তা যেটা বললেন যে ওয়েস্ট বেঙ্গল, বিহার এবং সাউথ ইন্ডিয়া ইজ এ চ্যালেঞ্জ ফর বিজেপি এবং তারা নেক্সট সেন্ট্রাল ইলেকশন এবং রাজ্যসভা ইলেকশনের জন্য এখন থেকে প্রস্তুতি নিচ্ছে এবং হি কন্টিনিউয়াসলি টক ননসেন্স। আমাদের অগাস্টের আন্দোলনের পর থেকে ওনাকে দেখেছি এবং ইন্ডিয়ানস লিসেন টু হিম, দে আর হ্যাপি টু লিসেন টু ওয়েস্ট বেঙ্গলে যারা আছে তারা। এটা বাংলাদেশ গাজা হয়ে যাবে, ইট ইজ নট দ্যাট ইজি। আমি সশস্ত্র বাহিনীর একজন অবসরপ্রাপ্ত কর্মকর্তা হিসেবে বলতে চাই যে বাংলাদেশ হ্যাজ ওয়ান অফ দি মোস্ট প্রফেশনাল armed forces in this region, in the world. We are the highest contributor to peacekeeping mission. আমাদের অত্যাধুনিক অস্ত্রে শস্ত্রে আমরা সজ্জিত একটা সেনাবাহিনী এবং সংখ্যা অনুযায়ী ভারতের সেনাবাহিনী আমাদের থেকে অনেক বেশি। বাট ইন্ডিয়া অলসো হ্যাজ মেনি প্রবলেমস অল অ্যারাউন্ড। পাকিস্তান বর্ডারে তাদের লক্ষ লক্ষ সোলজার রাখতে হচ্ছে, দে ক্যানট উইথড্র দেম, পাকিস্তান ঢুকে যাবে। কারগিলে 3 লক্ষর বেশি, এই যে কাশ্মীরে ডিপ্লয়েড আছে। চায়না বর্ডারে বিশাল সংখ্যক ভারতীয় আর্ম ফোর্সেস ডিপ্লয়েড আছে, 7 সিস্টার্স আছে এবং আমাদের জন্য যে ডেডিকেটেড ফোর্স ইট উইল বি লেস দেন আওয়ার টোটাল আর্ম ফোর্সেস এবং আক্রমণ করার জন্য সূত্র হচ্ছে ইউ হ্যাভ টু বি অ্যাটলিস্ট 3 টাইমস লার্জার। সো আমাদের যে 2 লক্ষ সশস্ত্র বাহিনী থাকে, মিনিমাম 6 থেকে 8 লক্ষ সশস্ত্র বাহিনী দিয়ে আপনি বাংলাদেশকে আক্রমণ করতে হবে এবং টু দ্যাট এ ভেরি ওয়েল ট্রেন ইউনাইটেড ফোর্স লাইক বাংলাদেশ আর্মি। সো উই অ্যাকচুয়ালি ডোন্ট হ্যাভ এনি এক্সটার্নাল থ্রেট। এসব ননসেন্স কথাবার্তা আমাদের কানে দেওয়ার কোনোই কারণ নাই। আমি দেশবাসীকে আশ্বস্ত করতে চাই that there is no external threat. He is only saying this to take some political advantage.